করিব কল্পতরু ঘনশ্যাম, আজ তুমি আমাকে কাঁদাচ্ছ, কত কাঁদাবি কাঁদাও, তবুও তাতে আমি কোনো দুঃখ পাবো না। তাই বলছি একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। আর আজ যদি না তুমি আমার ডাকে সাড়া দাও, তবে কি করবো জানো? বাঁধিব না চুল, থাকিবে অনাহারে। দেখি রাধার ভালোবাসা কি কেমন করি ত্যাগ করে থাকতে পারো, ভুলে থাকতে পারো। তাই কি বলছি জানো তো? নিভে গেছে দিয়ে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালু জরে, তবে কি ভুল করে বেদনার বালু চরে। বেঁধেছি আমি এক বাসা, নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালু চলে, তবে কি ভুল করে বেদনার বালু চলে। বেঁধেছি আমি এক বাসা, নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা। তাই বলছি ঘনশ্যাম, একটিবার আমার ডাকে সাড়া দাও প্রভু। আর যদি না তুমি আমার ডাকে সাড়া দাও, তবে কিন্তু আমাকে কোনোদিনও তুমি পাবে না প্রভু, কোনোদিনও পাবে না। শ্মশানে সমান যমুনা উড়ান, প্রকৃতির মর্যাদা নেই কালতা। শ্মশানে সমান যমুনা উড়ান, প্রকৃতির মর্যাদা নেই কালতা। রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ হয়েছে ধূসর, কি যেন কিসের ধোঁয়াশা। তাই কি বলছি জানো গোবিন্দ? নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালু চলে, তবে কি ভুল করে বেদনার বালু চলে। বেঁধেছি আমি এক বাসা। ওগো গোবিন্দ, নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা, নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। তাই অসময় গোবিন্দ যখন আমার দেখা দিল না, তবে কিন্তু আমি গোবিন্দকে কোনোদিনও দেখা দিব না। তাই বলছি আমাদের বাড়িতে যেন কে এসেছে, আমি একটু চোখে জলটা মুছে নিয়ে এই রন্ধনশালা থেকে বেরিয়ে দেখি আমাকে রাধে রাধে বলে কে ডেকেছে। তাই তো জটিলা বললো তার বৌমা রন্ধনশালায় রন্ধন করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাই বিলম্ব না করে আমি একবার ডাক দিতে দিতে বাড়ির ভেতরের দিকে যাই। ওগো রাধে, রাধে
রাধে রাধে বলে কে ডেকেছো গো? ও গো রাধে, ও গো রাধে, আমি যে তোমার সারা বাড়ি খুঁজছি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করে কাঁদছো। তুমি কে গো? আমায় দেখে চিনতে পারছো? আমি তো তোমাকে চিনতে পারছি না। ভালো করে চেয়ে দেখো তো, আমি চিনতে পারো কিনা। আমি চেয়েই দেখছি, আমি তো তোমাকে চিনতে পারছি না। ও গো রাধে, তোমার পরিচয় দাও আমাকে। আমি কি জানো? কে গো? আমি যে সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী গো। তাই না? ও গো রাধে, বলি ও মাসি, তুমি কি করতে আমাদের বাড়িতে এসেছো? কেন এসেছো পরে জিজ্ঞেস করবো। কি গো মাইরা, আমি মাসিকে কেন চিনতে পারলাম না? আমি কোথায় ছিলাম? আমি ছিলাম ওই রন্ধনশালায়, তাই তো? যখন রান্না করছিলাম ওই আগুনের ধোঁয়াটা আমার চোখে এসে লেগেছিল, তাই আমার চোখ দিয়ে একটু জল চলে এসেছিল, তাই সেই চোখটা ছলছল করছিল, তো তাই আমি মাসিকে চিনতে পারছিলাম না। বলি ও মাসি, ও গো রাধে, অনেকদিন পর আমাদের বাড়িতে আগে এসেছো, অনেকদিন পরে এসেছি। তাই আমার শাশুড়ি এবং ননদিমা কি আপ্যায়ন করেছে আমি জানি না, তবে তাই আমি কি বলছি জানো তো? কি বলছো গো রাধে? এই ভর দুপুর বেলায় যখন এত রোদে কাঠফাটা রোদে এসেছো, এসেছি। বসতে আসন দিচ্ছে, একটু বসো। তাই দেখো। আর আমাদের বাড়ির যে দুধের ঘোল রয়েছে না, ঘোলের শরবত এক গ্লাস খেয়ে মনটা ঠান্ডা করো। ও গো রাধে, আর কি বলছি জানো তো? কি বলছো গো রাধে? সর্বপ্রথম কি বলছি জানো তো? বলো বলো। প্রণাম জানাই ও গো রাধে, রাধে গো। ও রাঙা চরণে, প্রণাম জানাই রাঙা চরণে, ও মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। ও গো রাধে, আবার করে আসো গো রাধে। ঢের লাগিয়ে এসেছো বলো মাসি, প্রণাম জানাই রাঙা চরণে, মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। আবার করে। ও গো রাধে, ওঠো রাধে ওঠো, আবার করে। আমার করতে বলিও মাসি, কিসের লাগে আমাদের বাড়িতে অনেকদিন পর এসেছো? ও গো রাধে, একটু বলো না আমাকে, আমি একটু তো বলো। এসেছি, কিন্তু আমি যে বড় আশা করেছিলাম গো রাধে। কি আশা করেছিলি গো? আমি তোমার কাছে এসে আচ্ছা তোমার সুন্দর হাসি মাখা চাঁদ বদন দেখবো, বলিও মাসি, কিন্তু রাধে গো, তুমি যে এক্ষুনি বললে তুমি নাকি সেই লীলার গুরু যোগমায়া। বলিও মাসি, বলো বলো। তুমি তো আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট সবই বোঝো তুমি, ও গো রাধে, তা তুমি কি করে হাসি বদনটা দেখবে আমার? তাই তো ভাবছি, আমি এক খুব আশা নিয়ে এসেছিলাম, এসেই তোমার হাসি মাখা চাঁদ বদন দেখবো। তাই নাকি? কিন্তু ভাই এসে কি দেখলাম গো রাধে? কি দেখলে মাসি? অমন করে নয়নে চলে ঘরের কোলে বসে বসে অমন করে ফাপরে ফাপরে কাঁদছো গো রাধে। ও গো রাধে, বলো মাসি, তোমার জীবনে কোনোদিন কি দুঃখ বলে সুখ আসবে না গো রাধে? তাই কি বলছি ও আমি গো মাসি? বলো বলো, বলছি কি জানো? বলো না গো রাধে। ও আমার জীবনে লিখেছে নিয়তি, দুঃখ বেগ যন্ত্রণা, ও গো রাধে, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন, ভালোবেসে যারে
ও মাসি রাধে রাধে। আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে বলো মাসি আমার কপালে লিখেছে তাই কি বলছেন মাসি ভালোবেসে যারে আমি সারা জীবন সে কি আমায় দিল যে দুঃখ বলে মাসি ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন সারা জীবন সে আমার কাঁদারে ভালোবেসে যারে দিয়েছি এই মন ভালোবেসে যারে দিয়েছি এই মন সে কি আমায় বুঝল না। ওগো রাধে গো, ও মাসি বলো বলো। আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা শাশুড়ি ননদি দেয় যে যন্ত্রণা তবু সেই যন্ত্রণায় আমিও কাঁদাই। শাশুড়ি ননদি এসে যে যন্ত্রণা তবু বুকে আমি দিয়েছি যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছি এই মন ভালোবেসে যারে দিয়েছি এই মন সে কেন আজ আমায় শুধু কাঁদায়। ওগো রাধে, বলো মাসি বলো বলো। আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে, তাই তো বলছি যে তুমি কি করতে আমাদের এই অসময়ে আমাদের বাড়িতে এসেছো বলো না ওগো রাধে, বলো না তোমার জীবনে যে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ওগো রাধে, বলো মাসি এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মাঝে তোমার জন্য আমি যে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি গো। বলো মাসি এই দুঃখের মধ্যেও আনন্দ আছে আনন্দ আছে গো রাধে। বলি ও মাসি সেই আনন্দের খবরটা একটু বলো না মাসি। কি জানো, কি বলো আমি তোমায় নিয়ে যাব। কোথায় গো কোথায় মাসি কোথায় জানো? কোথায় নিয়ে যাবে তাহলে বলছি শোনো। বলো বলো রাধে, তোমায় নিয়ে যাব মথুরা বাজারে। তাই নাকি ও রাধে, ও রাধে, তাই রাধে তোমায় নিয়ে যাব মথুরা বাজারে। ও রাধে, মথুরা বাজারে, রাধে মথুরা বাজারে, মথুরা বাজারে। তাই তাই নাকি রাধে তোমায় নিয়ে যাব মথুরা বাজারে। রাধে তোমায় নিয়ে যাবো মথুরা বাজারে। ও রাধে মথুরা বাজারে।
আছো তো? বলো। ও মাসি, তাই আমি কি বলছি জানো তো? ও গো মাসি আমায় নিয়ে যাবে শ্যাম দর্শনে। ও মাসি, ও মাসি, ও গো মাসি আমায় নিয়ে যাবে শ্যাম দর্শনে। ও মাসি, ও মাসি, আমি যাবো না গো, আমি যাবো না গো, আমি যাবো না গো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না গো শ্যাম দর্শনে। ও মাসি, ও মাসি, যাব না গো শ্যাম দর্শনে। ও মাসি, ও মাসি, ও মাসি। বলিও মাসি, তাই নাকি? বলিও মাসি, আমি যাব না গো, যাব না। আমি যে বড় আশা করেছিলাম। বলিও মাসি, বলো বলো। ওই শ্যাম সবসময় আমাকে কাঁদায় জানো, কে? আর আমাকে কথা দিয়ে কথা রাখে না। তাই তো আমি যাব না গো, যাব না মাসি। ও রাধে, তবে একটু তুমি অনেক দূর থেকে এসেছো এই কাঠপাটা রোদে, আমি বড় আশা করে এসেছি গো তাই কি রাধে। বলছি জানো মাসি, বলো না। তোমার কথা তো আমি ফেলতে পারি না, ফেলতে পারবো না। তবে আমাকে একটা কথা দিয়ে নিয়ে যেতে হবে। কথা দিয়ে দিচ্ছি। তুমি যদি আমাকে কথা দিয়ে নিয়ে যাও, সত্যিকারের শ্যাম দর্শন করাবে, তবে কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারি। ওগো রাধে, আমি যখন এসেছি তোমার কাছে, তোমার ইচ্ছা তো অপূর্ণ রাখতে পারি না। তাই না? তাই তোমার আজকে হাতে আমি হাত রেখে কি বলবো জানো? কি বলবো মাসি? কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা। তুমি আর সে তাই নাকি মাসি? যুগে যুগে থাকবে সাথে, ও মাসি, যুগে যুগে থাকবে সাথে। তাই নাকি? আমি কথা তাই নাকি মাসি? কথা দিলে, আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। তুমি কথা দিলে, তুমি কথা দিলে, তাই নাকি? ফুলেতে যেমনই গন্ধ থাকে, ফুলেতে তেমনই ছন্দ থাকে। তাই নাকি? আছে তো বন্ধু? তাই নাকি? বলে মাসি, যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। তেমনি করে আমি আসি। তাই নাকি? তুমি কথা দিলে, তুমি কথা দিলে, তুমি কথা দিলে। তাই নাকি? তুমি কথা দিলে, লা 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 লা, কথা দিলে, তুমি अगर आधी বলিও মাসি, आज তোমার হাতে হাত রেখে আমি কথা দিলাম, তাই কি বলছো? আজ তোমার স্বামীর সঙ্গে আমি মিলন করিয়ে দেব। তাই নাকি মাসি? তুমি যখন বলেছো স্বামীর সঙ্গে আমার মিলন করিয়ে দিবি, তাই আজকে আমার মনে খুব আনন্দ হচ্ছে। আমি যাবো এই শ্যাম দর্শনে। তাই নাকি? এত আনন্দ কিন্তু ভালো নয়, কি গো মায়েরা? এত আনন্দ কিন্তু ভালো নয়, কারণ আমি তো ভুলেই গেছি আমার বাড়িতে শাশুড়ি মা রয়েছে এবং আমার ননদি রয়েছে। সেই শাশুড়ি মায়ের অনুমতি না নিলে তো
বলি ও মাসি আমি তো যেতে পারবো না। ওগো রাধে, বলো মাসি। তুমি শাশুড়ি ননদিনের কথা চিন্তা করছো? হ্যাঁ গো মাসি। করবেই তো, এত দলজাল শাশুড়ি ননদিন থাকলে ভয় হবে। ওগো রাধে, আমি তোমার কাছে আসার পূর্বে তোমার শাশুড়ি ননদিনের কাছে আমি অনুমতি নিয়ে ফেলেছি গো রাধে। তোমার কাছে আসার পূর্বে আমি যে তোমার শাশুড়ি ননদিনের কাছে আমি যে অনুমতি নিয়ে ফেলেছি গো রাধে, তাই তুমি আর চিন্তা করো না। বলি ও মাসি, বলো বলো। আমার শাশুড়িমার কাছে অনুমতি নিয়েছো? আগো রাধে, তাই কি বলছি জানো তো? বলো বলো। আমার শাশুড়িমা কি বলেছে? কি বলেছে জানো? আমি বললাম ও জটিলে মথুরার বাজারে দধি দুগ্ধের দাম অনেক বেড়ে গেছে। শুনে কি বললো জানো? কি বললো? ওগো দিদি, তুমি আমার বৌমাকে নিয়ে যাও, দধি দুগ্ধের পসরা সাজিয়ে ওই বাজারে বেচাকেনা করে বাড়ি ফিরে দিয়ে যাও। আর কিছু বলেনি? বলেছে তো। কি বলেছে? কি বলেছে জানো? বলো বলো। যাওয়ার পূর্বে তোমার শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে হবে। আর কি বলেছে? আর কি বলেছে জানো? আর কি বলেছে? তোমার যে সখীরা রয়েছে আচ্ছা। তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাই নাকি? বলি ও মাসি, বলো বলো। যেমন যেমন বলেছি আমি তেমন তেমনই করবো। তুমি তেমনি করবে। তবে তুমি তো বলেছো যে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যেতে। হ্যাঁ গো। কিন্তু তুমি তো জানো আমি শ্যামকানা আমার কিছু জানা নেই, তাই আমি কি করে শ্যামা মায়ের নাম নেব গো? অগরাধে, বলো মাসি। তুমি এইটা বুঝতে পারছো না? সংসারে যেমন শাশুড়ি ননদের সঙ্গে একটু তালে তাল দিয়ে থাকো, তাই না? তাই এখানে একটু তালে তাল দিতে হবে। কেমন করে জানো? কেমন করে? তুমি দেবে শ্যামের জয়ধ্বনি, আচ্ছা। আর তোমার শাশুড়ি ননদিনী শুনবে শ্যামা মায়ের জয়ধ্বনি। তাই নাকি? অগরাই, বলি ও মাসি, বলো বলো। তুমি যেমন যেমন বলেছো আমি তেমন তেমন করব। তাই করো গো রাই, আর তাই সবার করো। প্রথম কি বলবো জানো? বলবে গো। মথুরা বাজারে যেতে হলে আমার সখীদেরকে ডাকতে বলেছি। হ্যাঁ গো। তাই আমি ডাকবো, তুমিও ডাকবে তো? হ্যাঁ সবাই তাই আমি কিন্তু আমার সখীদেরকে ডেকে নিচ্ছি। ওরে কাটে না সময় যখন আর কিছুতে আয় চলি আয়। সখীর কথা ভেবে মন বসে না, তারে কি করো রে? জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসছে আবার। আয় সখিয়া, আয় সখিয়া। আপনারা আমাদের সঙ্গে ওই মথুরার বাজারে যাবেন না? কেউ যাবে না? কি গো, সবাই কি যাবেন? কারণ সত্যি যাবেন? কেউ কি শ্যাম দর্শন, শ্যামকে দর্শন করতে যাবে। এই সুযোগ কি কেউ হারায়? কি গো মারা হারাবে? হারাবে না, তাই তো? তাই সবাই মিলে একবার শিবুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই সবাই মিলে দুহাত তুলে আমরা নেচে গিয়ে যাবো, ঠিক আছে? কাটে না সময় যখন নাই কিছুতে, সত্যি কথা ভেবে মনে বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসছে আমার। আয় সখিয়া, আয় সখিয়া,
বলি ও মাসি কি হয়েছে গো? বলো বলো। কেন ডাকাডাকি করছি জানো? আমার বাড়িতে একটা ম্যাজিক এসেছে। মানে ম্যাজিক নিয়ে এসেছে দেখাবে বলে। তাই একবার ছুটে ছুটে এসে গো। ঠিক আছে, খানিকক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে এসো। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আমাদের সব কিছু তুমি না, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, তাও যদি আরতি দুঃখ নাহি তাতে, পুনর্জনি করে তোমারই জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি। চরণে তোমার। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। বলি ওরা বলি ও সখী কি এসেছে ম্যাজিক? হ্যাঁ গো। তাই ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা হ্যাঁ গো। তুমি একটু তোমার ডান দিকে একটু ঘুরে দেখো। আমার ডান দিকে ঘুরে হ্যাঁ দেখো। গো। আমার সখী কি হাবলা গো হাবলা, তাকে ঘুরতে বলেছি ডান দিকে আর ঘুরছে বাম দিকে। এর কি পড়াশোনা একেবারে নেই, না মাথায় কিছু নেই? কি বলছো না ডান দিক? তোমার ডান হাতটা তুলে দেখাও সবাইকে। ডান হাতটা? হ্যাঁ, এই তো ডান হাত। তাহলে কোন দিকে ঘুরেছিলে? কোন দিকে ঘুরেছিলাম? বাম হাত কোনটা? বাম হাত এইটা। তাহলে বাম দিকে ঘুরেছিলে। ওটা আছে বাম দিক, আসলে আমি ভুলে গেছিলাম। ভুলে গেছো? ডান দিকে ঘুরে দেখবো। এত রৌদ্র বেরিয়েছে তো মাথা তাতেই কাজ বলছি, করছে। মাথা কাজ করছে। ডান দিকে ঘুরে দেখি। ডান দিকে ঘুরে দেখো। মুইয়া পুড়িয়ে যাবে ঢং দেখো কিন্তু। ওরা বলো বলো, কি লাগলো গো? কোথায় লেগেছে? এই তো আরে আমার ঘরে তো থামনাম কিছু নেই, কোথায় লাগবে কোথায়? আমার একটা কত বড় সাদা থামদানি আর আছে। আমার শাশুড়ি মা
উঁচু করে ঘর করেছে, দেখেছো তো কতটা উঁচু রয়েছে, তা উঁচু করে মাথাতেও ঘর লাগবে না আর কোথাও লাগবে না। উঁচু করে ঘর করলে কি থাম থাকেনি? না, থাম থাকলে চার কোণে চারটে আছে। ও এখানে নেই, তা এখানে কি আছে? কিছু ভালো করে একটু ঘুরে দেখো। ভালো করে ঘুরে আবার হ্যাঁ। বাবা রে, এই এর তো ছোট না উঠে মরছে কেন? এ? আরে বাবা জল জানতো একটা মানুষ। বলি ও সখী, কি হয়েছে কি? আরে সেই পূর্ণমাসী যোগমায়া মাসি এসেছে। ও মাসি, আরে ভালো আছে কি একটু টিপে টিপে ভালো করে দেখো। মাসি ভালো আছো? মাঝারি আছে, মাসি মাঝারিটা কেমন? ওই নয় ভালো নয় আর খারাপ, তার মিডিলে। কেন কেন মাসি এত দুঃখ কোথায়? ওই যে তুই চিনতে পারুনু, ধাক্কা দিলে থাম বলিয়া। আসলে মাসি আমাকে ম্যাজিক দেখাবে বলেছে, হ্যাঁ। তো সেই হিসেবে আমি ছুটতে ছুটতে ম্যাজিক দেখতে চলে ম্যাজিক এসেছি। খুঁজু। ম্যাজিক খুঁজতেছি, হ্যাঁ। তার জন্য তুমি যদি সামনে দাঁড়িয়ে থাকো কি করবো? বলি ও সখী, কি হয়েছে কি? আরে আগে কেন ডেকেছে জিজ্ঞেস করো। কেন ডেকেছো কেন? ও ললিতে, কি হয়েছে বলো? তোদের কাছে কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? আমরা যাব যাবে? সেই মথুরা বাজারে। তাই নাকি? ওরা ধে বলে বলে মথুরা বাজারে যাবে, বলেছি তো মথুরা বাজারে আমাকে নিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমরাও যাবো। আবার ফিরে কি? যাবে। হ্যাঁ, কোনো আমার শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে নিয়েছে। মানে সবকিছু কমপ্লিট। হ্যাঁ, বুড়ি 4 লাখ আছে। 4 লাখ আছে? হ্যাঁ, একেবারে তোমার 2 পটিয়ে লাখ, নিয়ে 2 লাখ এসেছে। আমাকে দাও না। 2 লাখ দাও, 4 লাখ আছে বললো। 4 লাখ আছে, 2 লাখ নিবি? হ্যাঁ, 2 আচ্ছা লাখ। ঠিক আছে, বাজার থেকে ঘুরে আসার পর তোকে দেবো। 2 লাখ মেগেছো না 2 লাল মেগেছো? 2 লাল না। মাথা খারাপ কেন? ও ললিতে, আমি ভাবলাম 2 লাল ও আমার আলাদা। ললিতে, কি বলো না? তুই তো এলি। হ্যাঁ, আচ্ছা ভিসা খাটা কথা কেন? সে বসে বসে খাচ্ছে। ও খেয়ে মরে না। আরে ওইটা বলো না, রাত করে বাড়ি চলে যাবে। আসবে না। আরে বুসা খা কি? কি? হ্যাঁ ঠিক বলেছে মা, ঠিক বলেছে। বিশখা। বিশখা। আচ্ছা তাকে তো তাহলে একটু দেখে দিতে হবে নাকি? সেটা কথা বল দেখি। ও বিশাখা, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে আয়। দেখতে পাচ্ছিস না গগনি কত বেলা হয়েছে, তাই বিলম্ব না করে তুই তাড়াতাড়ি চলে আয়। আমরা সবাই মিলে যাবো সেই বাজারের পথে। হরে কৃষ্ণ, জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে জয় রাধেশ্যাম, কৃষ্ণ প্রণথ কৃষ্ণ শঙ্কর গোবিন্দ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। প্রেমের বাঁশি বাজে
বলি অভিষেকা, বলো সই। তোমার এত দেরি হলো কেন গো? আমি একটু সাজুগুজু করতে ব্যস্ত ছিলাম, তাই নাকি? আমার একটু তাই জন্য দেরি হয়ে গেছে। তাই এদিকে এসে কি বলছি জানো তো? ও রাধে, এই ভর দুপুর বেলা আচ্ছা, তুমি আমাদের ডাকাডাকি করেছো কেন? কেন বলো। ডেকেছি বলি কি জানো? কেন? আমার ললিতার সঙ্গে যাই বলছে আর তোমাকেও তাই বলছি। কি বলো? আমার বাড়িতে একজন এসেছে ম্যাজিক দেখাবে, ভালো ম্যাজিক দেখাতে জানে। তুমি আমার ম্যাজিক দেখাবে? আমি না, আমার বাড়িতে একজন এসেছে। আচ্ছা, কে এসেছে? কে এসেছে? একটু আমার এই সামনে দিন। সামনে আসলাম। আচ্ছা, ললিতার সামনে যাও। সামনে আসলাম। আর একটু ললিতার পাশের সামনে যাও। ও রাধে, বলো বলো। আরে কি ম্যাজিক দেখালে গো রাধে? বললাম না? ও মাসি, মালিশ করে দিচ্ছি। মাসি, ও মাসি, পড়ার মুখে সব উড়ালো কি কি হয়েছে? গেছে কোথায় গেছে? কোথায় গেছে? এই ধারটা। কোন ধারে কমে গেছে? তাহলে এধারটা দিতে হবে। ও মাসি, এ, রাগ করেছে? না তনকার বলে রাগ করলে আবার কথা যাবো না। মাসি, তুমি ভালো আছো? ওই মাঝারি আছে, মাঝারি মানে পুরোটা ভালো নয়। পুরোটা ভালো নয়। কেন মাসি? ওই যে ধাক্কা দিয়ে মরুনি কোমরে লেগেছে। ও আচ্ছা, তাই নাকি মাসি? তা ভালো আছে তো? পুরো গোটা। তা তোদেরকে কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো মাসি? আমরা যাব কোথায়? সেই মথুরার বাজারে। কেন গো মাসি? আর সেখানে আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে গো? যমুনার কুলে হ্যাঁ, শ্যামসুন্দর আচ্ছা। তারণী নিয়ে বসে আছে। ও মাসি, হ্যাঁ গো। অনেকদিন পর যে নতুন খবর দিয়েছো, হ্যাঁ গো। তাই খুব আনন্দ হচ্ছে তাই মাসি। বিলম্ব করবো না, হ্যাঁ গো মাসি। যাবো সেই বাজারের পথে। হ্যাঁ। তবে কি হয়েছে জানিস? কি হয়েছে বলো? আমরা তো যাবো সবাই। হ্যাঁ। তুই খুব সুন্দর করে সেজেছিস। আমি? আচ্ছা। ও মাসি, হ্যাঁ। তুমি তো এতক্ষণ রাধের সাথে ছিলে, হ্যাঁ। আমার ভক্ত মণ্ডলী মায়েরাও ছিল, হ্যাঁ। কিন্তু আমার যে রাধারানী উল্টো পাল্টা সেজে ফেলেছে। সেটাই তো বলছি। এই প্রেম ও দেখতে পাবে কি করে? এটা তো প্রেম নেই। ও ঠিক আছে। ও মাসি, ওই জন্য তুমি দেখতে পাচ্ছ না আমার যে রাধা ও উল্টো পাল্টা সেজে বিশাখা শোন শোন, তুই বলো। খুব সুন্দর সেজেছিস। আচ্ছা। আর ললিতাও তো মনে হয় বিউটি পার্লারে ডিউটি দিয়ে আসছে। দেখ। হ্যাঁ। বাবা তোরা ঠোঁটটা বলি ও মাসি, তা সব থেকে কি হয়েছে? আমার সখীরা চলে এসেছে, এবারে চলো মা। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। এরা তোর সইছে না, যা বলেছি কৃষ্ণ বলছি শোনো, শোনো শোনো। তুমি তো বলেছিলে যে আমার সখীরা এলে নাকি যাবে, সখীরা চলে এসেছে। আরে যাবো যাবো, শোনো একটা কথা শোনো। চলো না। এ পড়ার মুখে যা কৃষ্ণের কথা বলে দিচ্ছি, আর তোর সামনে কখন যাব? কারো যদি বিয়ের দিন ঠিক হয়ে যায়, এ ধারে যা মাইক চলা শুরু হয়েছে, সে বলে কখন যে বরটা আসবে, এ খালি উকি শিখি চলে অপেক্ষা। তবে গো রাধে, বলো বলো। যাবো তো সেই প্রাণবধূর কাছে। আচ্ছা। কিন্তু তুমি যে উল্টো পাল্টা সাজে সেজেছ, কেন কেন? এই সাজে গেলে আচ্ছা। তোমার শ্যাম তোমার দিকে নয়নে মিলে তাকাবে না। ও মাসি, বলি ও মাসি, কেন গো আমার সাজটা কি ভালো হয়নি? একদমই একদম না। ভালো হয় না। একদম ভালো হয়নি। আরে এইরকম সাজে নাকি উল্টো পাল্টা, সব উল্টো পাল্টা। কোথায় বলি কি- ও মাসি, আমি যখন উল্টে পাল্টে সেজেছি, তা তোমরা সবাই মিলে আমাকে একটু সাজিয়ে দাও। তাই ও মাসি, কেমন উল্টো পাল্টা সেজেছে বলে দাও। বলবো? আরে তুমি কি বলছো মাইরা? আমি ছিলাম ওই রন্ধনশালায়। আচ্ছা। আর মাসিরা ডাক দিয়েছে, আমি ছুটে বেরিয়ে চলে এসেছি। তাই উল্টো পাল্টা সবাইকে হয়েছে। সাজার জিনিস থাকে, থাকে কি মায়? অগ্রাধে বলো বলো। ওই মায়েরা প্রশ্ন করছে কি জানো তো? না না, এ বড়াই বুড়ির না মাথা খারাপ হয়ে গেছে। রাধারানী তো ঠিকঠাক সেজেছে, এই বলছে উল্টো পাল্টা সেজেছে। না, এই আসলে যে রাধারানী এসেছে ঠিকঠাক সেজেছে, আমি মেনে নিলাম। কিন্তু সেই বৃন্দাবনে যখন শ্যামসুন্দর বংশীধ্বনি করেছিল, তখন রাধারানী ভরা কলসির জল ফেলে দিয়ে ছুটতে গেছিল সেই যমুনার কোলে। আর তখন কিন্তু উল্টো পাল্টা সাজে গিয়েছিল। কেমন ভাবে? তার একটু বলছি শোনো। কেমন বলো বলো? মাসি। পায়ের আলতা নয়ে রাধে, কপালে সিঁদুর পরেছো। তাই নাকি মাসি? আগো রাধে, কপালেরও সিঁদুর রাধে। কপালে সিঁদুর। কি করেছে মাসি? বলো বিশাখা, বলো কি? কি করেছে জানি? কি করেছে? পায়ের আলতা করেছে, সে তো দেখতে
তাই নাকি মাসি? ওগো রাধে ও মাসি বলো। শ্যামী রহে আজ রাধা রানী উল্টো সেজেছে। কেমন উল্টো সেজেছে। তাই নাকি? যে শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছে, শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছে। কপালে সিঁদুর করেছে, আর কপালেরও সিঁদুর রাধে, পায়ে রাধা করেছে, পায়ে রাধা করেছে। কপালেরও সিঁদুর রাধে, ও রাধে, কপালেরও সিঁদুর রাধে, পায়ে রাধা করেছো। শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছো,